প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে থাকা দুর্নীতি দমন ব্যুরো বিলুপ্ত করে ২০০৪ সালের ২১ নভেম্বর প্রতিষ্ঠিত হয় দুর্নীতি দমন কমিশন বা দুদক। স্বাধীন এই প্রতিষ্ঠানের যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করতে ২০০৪ সালে ২৩ ফেব্রুয়ারি কার্যকর হয় দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪। আইনটি প্রবর্তনের পর ২০১৩ সালে এবং ১৬ সালে আইনটি সংশোধনও করা হয়, যেখানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের নেতৃত্বে কমিশনের হাতে সব ক্ষমতা প্রদান করা হয়েছে। অর্থাৎ অনুসন্ধানের সিদ্ধান্ত দেওয়া, মামলা, আসামি গ্রেপ্তার, দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান পরিচালনা, স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোপ, ফ্রিজ সংশ্লিষ্টদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা ইত্যাদি নীতিগত সব সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা একমাত্র কমিশনের। তাই কমিশনের চেয়ারম্যান কমিশনার না থাকা মানে যেন প্রতিষ্ঠান হিসেবে দুদকের থমকে থাকা, যেমনটি এখন থমকে রয়েছে। গত ২৯ অক্টোবর দুদকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ এবং সাবেক কমিশনার জহুরুল হক ও আসিয়া খাতুন পদত্যাগ করেন। সেই ঘটনার ১ মাস পেরিয়ে গেলেও কমিশন নিয়োগের সার্চ কমিটি হলেও এখন পর্যন্ত কাউকে নিয়োগ দেওয়া হয়নি। অথচ দুদক আইন ২০০৪ অনুসারে পদত্যাগ বা অপসারণের ৩০ দিনের মধ্যে নতুন চেয়ারম্যান এবং কমিশনার নিয়োগের বাধ্যবাধকতা রয়েছে। চেয়ারম্যান এবং কমিশনার পদে সাময়িক শূন্যতার বিষয়ে বলা হয়েছে ১১ নম্বর ধারায়। ওই ধারা অনুসারে কোনো কমিশনার মৃত্যুবরণ বা স্বীয় পদত্যাগ করলে বা অপসারিত হলে রাষ্ট্রপতি উক্ত পদ শূন্য হবার ৩০ দিনের মধ্যে এই আইনের বিধান সাপেক্ষে কোনো উপযুক্ত ব্যক্তিকে শূন্য পদে নিয়োগ দান করবেন। নিয়োগ না হবার বিষয়টি একদিকে যেমন সরাসরি সেই আইনের ব্যত্যয়, অন্যদিকে কমিশন শূন্য থাকায় বিতর্কিত ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান তদন্ত একেবারে থেমে আছে। ফলে কমিশন না থাকার ফায়দা দুর্নীতিবাজরাই পাচ্ছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি অভিযোগের পাহাড় জমা হলেও নতুন অনুসন্ধান পুরোপুরি বন্ধ। ফলে দুদকের স্থবিরতা চলছে বলেই মনে করছেন সংস্থাটির কর্মকর্তারা। তাই এসব বিষয়ে গুরুত্ব দিয়ে যত দ্রুত সম্ভব নিয়োগ দেওয়া উচিত। উল্লেখ্য, গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে রাষ্ট্র সংস্কারের দাবি ক্রমশ জোরালো হয়ে ওঠে। এরপর ব্যাপক রদবদল শুরু হয় রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংস্থায়। সেই ধারাবাহিকতায় ২৯ অক্টোবর পদত্যাগ করেন দুদকের ২ কমিশনার এবং চেয়ারম্যান। রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেন ৩১ অক্টোবর। এর ১০ দিন পর অর্থাৎ ১০ নভেম্বর দুদকের নতুন চেয়ারম্যান এবং ২ কমিশনার খুঁজতে সার্চ কমিটি গঠিত হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ রেজাউল হককে সভাপতি করে ৫ সদস্যের সার্চ কমিটি গঠিত হয়। ওই দিনই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সুলতানা দিনা, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।